নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে আর নিরামিষের দিনে আপনারা যদি ছোলার ডাল দিয়ে এরকম করে সোয়াবিন রান্না করেন, তার স্বাদ হবে অমৃত সমান। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি এরকম একটা নিরামিষ রেসিপি। এই জন্যে আমি 1 বাটি মতো ছোলার ডাল, এই 150 গ্রাম মতো হবে, ছোলাটা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই ভালো করে ধুয়ে রেখেছিলাম। ঘন্টা 3-4 এটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে। এবার প্রেশার কুকারে আমি জল নিয়ে নিলাম 2 বাটি মতন, আর জল ঝরানো ডালটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটাকে আমি ওই গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে দারুণ সুন্দর লাগবে। লুচি, রুটি, পরোটা তার সাথেই খান না কেন, সত্যি অসাধারণ খেতে লাগবে। এবার আমি ওর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি আমি হতে দেব। এবার একটা ফ্রাই প্যানের ভেতর আমি খানিকটা গরম জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো সোয়াবিন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সোয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে সোয়াবিনগুলো। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 3 মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ ফুলে উঠেছে, আমার সেদ্ধও হয়ে গেছে সোয়াবিনগুলো। এবার আমি এইগুলোকে তুলে জলের বাটির ভেতর রেখে দিলাম। সোয়াবিনের একটা গন্ধ থাকে, অনেকেই গন্ধটা পছন্দ করেন না, তাই সোয়াবিন যদি ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেন তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না। আর যারা পছন্দ করেন সোয়াবিনের গন্ধটা, তারা এটা না করলেও চলবে। আমি সমস্ত সোয়াবিনটাকে একটা জল ভরা বাটির ভেতর দিয়ে দিলাম। এবার ওই ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম করতে দেব। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসে, খুব সুন্দর খেতে লাগে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা বাটা, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দেবো। জিরের তুলনায় ধনের পরিমাণটা একটু বেশি দিলে রান্নার স্বাদটা ভালো আসে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। আর এর ভেতর দেবো একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দিলেও রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। দেখুন মশলার গা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ছোটো বাটি 1 বাটি মতন জল। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নালে কিন্তু পোড়া ধরে যাবে। আবারও আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে আবারও তেল বেরিয়ে এসছে। এবার যে জলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে রেখেছিলাম, জল থেকে ভালো করে চিপে চিপে সোয়াবিনগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত জল থেকে ভালো করে চিপে আমি সোয়াবিনগুলোকে এর ভেতর দিয়ে দেবো। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সোয়াবিনের সঙ্গে ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনবরত নাড়ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। মিনিট 2 ভালো করে মশলার সাথে সোয়াবিনগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সোয়াবিনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। 2টো সিটি দেওয়া হয়ে গেছে, রেস্টে ছিল।
এবার আমি ছোলার ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল, সোয়াবিন আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সোজা আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই রিকোয়েস্ট করব। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে দিকটা নাড়াচাড়া করে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ। কিশমিশ দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর এর ভিতর আমি দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গুড়ের পাউডার। গুড় না থাকলে পরে আপনারা চিনিও দিতে পারেন। এবারে আমি এর ভেতর দিয়ে দেব একটুখানি ঘিটা দিলে পরেও খুব সুন্দর একটা টেস্ট আসবে। ঘির পরিমাণটা একটু কম হয়ে গেছে, আপনাদের কাছে বেশি পরিমাণ থাকলে পরে আপনারা দিয়ে দেবেন। এবার একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো একেবারে লো ফ্লেমে মিনিট 2 জন্যে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন নিরামিষের দিনে। আর যেদিনকে বাড়িতে মাছ মাংস থাকবে না, সেদিন কি রান্নাটা করবেন, লুচি, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। খুবই সুন্দর খেতে হয়। সকলে ভালো থাকুন এই কামনাই করি। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে।